পুরনো রাজনৈতিক দলগুলো যখন পুরনো কাঠামোর মধ্যেই থাকে, তখন নতুন তরুণরা যারা রাজনীতিকে বদলে দিতে চায়, তারা এসে যখন বদলে দেওয়ার চেষ্টা করে, যখন দেখে পুরনোর মতোই রয়ে গেছে, তখন তারা কিভাবে বদলাবে? এরা পারবে না। এদের চরিত্রটা মানুষ বুঝে ফেলছে। এরা কোথাও গেলে জামাত যদি এদেরকে সহযোগিতা না করে, ধরেন সিলেটে গেল বা ময়মনসিংহে গেল বা কিশোরগঞ্জে গেল, বা এরা যে পথ সভা করতেছে, পথ চলতেছে, এখান থেকে যে 100 জন লোক নিয়ে যেতেছে, এরা গিয়ে প্রথম দাঁড়ালে তো দেখা যায় 100 জন লোক হয়েছে, আর পিছনে দাঁড়ায় জামাত। আর ওদের ওই যে 10, 5টা 15টা ছেলে পরে সান্দাদারনে তুলিয়া হন দেখলেই মানুষ, রংপুরের যে ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এর দেখলেই মানুষ ধর কয়। ও তো আর রাস্তায় বেরোয় না দিনের বেলা, ওরা গেলে 2, 4, 5, 10 জন বেরোয়। আর সব হইলো জামাত শিবিরের ছেলেপেলেরা এদেরকে এখন শেল্টার দেয়। জামাত ছাড়া এনসিপি চলতে পারবে না, না, প্রশ্নই আসে না। এরা যে জামাতেরই সন্তান। আচ্ছা, তাহলে এনসিপির এককভাবে রাজনীতি কখনো দাঁড়াবে না, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় না যে 3 মাস, আমি 3 মাস বললাম, 3 মাস এরা জামাত যদি এদেরকে করে, রিয়েলি করে, মুনাফেকি না করে যদি এদেরকে বাদ দিয়া দেয়, জামাত তো হলো মুনাফেক পার্টি, উপর দিয়ে কইব এদেরকে ছেড়ে দিলাম, নিচেতে কইব তোরা চল আমরা আছি, কি নিবে নিয়ে যা, আমাদের শিবিরে নিয়ে কাজ কর। এদের তো মানে জামাত যদি রিয়েলি বলে যে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এরা 3 মাস পলিটিক্স করতে পারবে না। হোয়াট ইজ দেয়ার পলিটিক্স? কি তাদের পলিটিক্স? পলিটিক্স তো এই দেশে 3টা। এটা শুরু হয়েছে 66 সন থেকে। এইটা এখনো একটা একটু পিছনে পড়ে গেছে। 3টা পলিটিক্স। আমরা যখন ছাত্র ছিলাম, আমি যখন ছাত্রলীগের কিশোরগঞ্জের সেক্রেটারি ছিলাম, বা পরবর্তী ঢাকা শহরে আইছি 66, 67, 68 সনে এই বাঙালি জাতির স্লোগান শুরু হইল, আন্দোলনের স্লোগান, আইয়ুব বিরোধী স্লোগান। কি? ছাত্রলীগের স্লোগান, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এটা হইল একটা স্লোগান। ছাত্র ইউনিয়ন খুব রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, এইরকম মুজাহিদুল ইসলাম সেলিম, শামসুজ্জোহা, সাইফুদ্দিন মানিক, তারাও সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, মান্নান খান, এই যে ফখরুল ইসলাম আলমগীর, এদের স্লোগান কি? তোমার আমার ঠিকানা। ছাত্রলীগগুলো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আর ওদের স্লোগান হলো তোমার আমার ঠিকানা ক্ষেত কামার কল কারখানা। আর ধর্মীয় রাজনীতি যারা করতো, ইসলামী ছাত্র সংঘের নামে জামাতের যে রাজনীতি, এদের স্লোগানটা ছিল তোমার আমার ঠিকানা সোনার মক্কা মদিনা। এই 3টা স্লোগান খুব ধারালো ঝাঁঝালো স্লোগান ছিল। তোমার আমার ঠিকানা ক্ষেত কামার আর কারখানা। কারণ সমাজতন্ত্র তখন সারা পৃথিবীব্যাপী যৌবন করতেছিল, স্রোত চলছে, কিন্তু তারা বাংলাদেশে এটা করতে পারে না। ওই যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, সেই স্লোগানটা এক সময় আইসা রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে হয়ে গেল। এরপরেই স্লোগানটা এসে গেল বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, সোনার বাংলা স্বাধীন করো। এটা সারভাইভ করলো। আর পাকিস্তানের সমর্থন করে তোমার আমার ঠিকানা সোনার মক্কা মদিনা, ওই যে ছাত্র সংঘ এরা আলবদর করিয়া রাজাকার করিয়া শেষ হয়ে গেল আমরা মনে করলাম। কিন্তু গোপনে গোপনে কিন্তু তারা সংগঠনটা করলো, বিভিন্ন কারণে আন্তর্জাতিক জাতীয় সহযোগিতা করলো, করে এখন আইসা এই সোনার মক্কা মদিনা যেটা, এটা আইসা এখন হয়ে দাঁড়াইছে। এইটাই একদল। জামাত বলেন, এবি পার্টি বলেন, এই যে এনসিপি বলেন, যারা যারা বলেন এখানে, এরা হইল এটা একটা একদল। আর আরেকটা দল হইল বিএনপি, শহীদ জিয়ার দল, মুক্তিযুদ্ধের দল। মুক্তিযুদ্ধ দল মানে এই দলের প্রতিষ্ঠাতা হইল মুক্তিযোদ্ধা বীরুত্তম জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজী বিএনপি যখন বিপদে পড়ে, এইবারে যখন ইলেকশনের সময় বিপদে পড়ে গেছে, বলছে জামাত 2/3 সিট পায়ে ফেলবো, আমেরিকার সহযোগিতায় এত টাকা পয়সা আছে, তখন স্লোগান দিছে এই দল। শেষ পর্যন্ত গিয়া বলছে আমরা কিন্তু শহীদ জিয়ার দল, আমরা মুক্তিযোদ্ধার দল, এরা হইল রাজাকার। এটা হইল একটা পলিটিক্স চলছে। আর একটা পলিটিক্স দিল্লিতে থাইকে বলে 6 মাস পরে আসতেছি।